এরপরে বাড়িতে যাই আমি আমার মা বাপের খাটের মধ্যে ঘুমন্ত অবস্থায় পায়া চুমা দিছি। হে সন্তান, তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি তোমার আব্বা না থাকে, যদি তোমার আম্মা না থাকে, তোমার আব্বা আম্মা তোমার মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আব্বা জান খেতে খামারে কাম করতে করতে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। আব্বা জান না জানি নামাজের জন্য কবরের আযাবে জ্বলতাছে। আমি একটু পরে মুনাজাত করার সময় তোমার আব্বা জানের জন্য কাজ করে একটু দোয়া করে দিয়া যামু। সন্তান, তবে আমার দোয়ার চাইতে তোমার দোয়া আগে কবুল হবে। আল্লাহর নবীজির ঘোষণা, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা ওই পানি মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা কান্দা দোয়া করবা দূরের কথা, এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসার পর থেকে এখনো আর কবরের ফারে যায় নাই। এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দিয়ে আসছে, মা বাপের কবরের সামনে নিলে কবর চিনিয়ে দিতে পারতো না। ও সন্তান রে, আমি তোমার কাছে মাপ চাই, তুমি তোমার আম্মা আব্বার জন্য একটু বেশি করে দোয়া করবা। কিন্তু অনেকেই তো আছে মা বাপ বাচ্চা রইছে ভাত খাওয়ায় না, মা বাপ বাচ্চা রইছে এদেরকে বেশি করে দায়ভার পালন করে না। অনেক সন্তান তোমার বউ তোমার কথার কথায় কইছে, তুমি যে তোমার মা বাপ রে একা একা ভাত খাওয়াও, তোমার না আরো 2-3 ভাই আছে তারা কি লেগে খাওয়ায় না, তুমি কি লেগে একা একা খাওয়াও। এ বেটেন শুনো গো, ও আমার আম্মুজিরা শুনো, তোমার শ্বশুর শাশুড়ি যদি বাচ্চা থাকে, তোমার জামাই যদি নিজে তারা একা একা খানা খাওয়ায়, তাইলে মনে করবা তোমার ভাগ্যটা বড় ভালা। বলে হুজুর কেন ভাগ্য ভালা রে? কারণ কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওইটারে লক্ষ গুণ বাড়ায়া ওই সন্তানরে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। মা বাপেরা ভাত খাওয়ানি লইয়া এলাকার ভিতরে সালিশ বসা লাগে, বিচার বসা লাগে। সন্তান রে, কোন সন্তান যদি মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, যাও তুমি মাহফিল থেকে বের হও, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে খুশি না কইরা ওয়াজ মাহফিল শুনে কোন খোদারে খুশি করতে আসছো? মা বাপ খুশি না হইলে তো আমার খোদা খুশি হয় না, আমার আল্লাহ খুশি হয় না। সন্তান এই হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতা না, কোনো লাভ হবে না। সন্তান জুদা কইরো না। কেউ যদি জুদা কইরা থাকো, তোমারে বলি, মা বাপ বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, কখন কি খাইবো মা বাপ সন্তানের মুখ দিয়া ফুইটা বলতেও পারে না। কইব কেমনে রে, কইব কেমনে? কারণ মা বাপ চিন্তা করে, ফুতের যদি কই ফুতে আমার দমক দিব। নবীর হাদিসও বলে কিয়ামতের আগে মা বাপ সন্তানের ডরাইব, মা বাপ সন্তানের ভয় পাইব। এই জন্য তোমাদের কাছে আবদার, মা বাপরে আলাদা করো না। মা বাপরে বারবার জিগেও কিটা খাইবা, কি খাইতে মন চায়। ও সন্তান, তুমি এটা কইবা দূরের কথা, তুমি বাদ দাও না, জুদা কইরা রাখছো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দিমু। তবুও ওয়াদা করবি আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবি না। এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডিতে ধরে কইবি, মা
আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করব ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ সামু দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার ফাঁস হইয়া সালামই করি না। আমি কমু শুধু সালাম না রে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার ফাউডি চুমা দিস, লাভ হইব লাভ হইব। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবি। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 এ পড়ি, আমি ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ ওই ফুতের জগতের কাছে বড় বানায়া দেয়। আমি যেই দিন মা বাপরে সজাগ অবস্থায় চুমা দিছি, আমার আব্বা জান গোসলখানা থেকে বাইর হইছে, আমি গোসলখানাতেই এই সামনাটার মধ্যে আমার আব্বার পায়ে যখন চুমা দেয় আমার বাপে কয় দেখ ফোলা কি করে। ও আব্বারে, মা বাবার পায়ে চুমা দিলে মা বাবার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে, কিন্তু